রঞ্জিত, কাল সকালে তোর মামার বাড়ি যাবি তো? ওরা ফোন করেছিল। কদিন যাস, গ্রামের হাওয়া খাস, মাথাটা ঠান্ডা হবে। হ্যাঁ মা, অনেকদিন পর মামার বাড়ি যাইনি। শৈশবে যেতাম। মনে আছে বড় আম গাছটা, পুকুরটা, আর ওই পুরনো ভাঙ্গাচেরা ঘরটার কথা? ওই ঘরটার কথা তুলিস না তো। মানুষ নাকি সেখানে রাতে যায় না, অদ্ভুত আওয়াজ হয়। মা, এইসব গ্রামের লোকদের কুসংস্কার। আমি কিন্তু গিয়ে একবার ঢুকবো ঘরটায়। দুষ্টুমি করবি না রে, সন্ধ্যের পর ওদিকটায় যাস না। ঠিক আছে ঠিক আছে, আমি ভয় পাই না, বুঝলে মা। এই যে পিয়াস, তুই আমায় টেনে আনলি। মামার বাড়ি মানে তো খাবার দাবার, পুকুরের সাঁতার। আর তোর চোখে দেখি রহস্যের ঝিলিক। কি হয়েছে? রুদ্র, মামার গ্রামটা অনেক পুরনো, কিন্তু রহস্য আছে ওখানে। মা বলতো একটা পুরনো ঘরে রাতে আগুনের আলো দেখা যায়। আমি দেখতে চাই ওটা কি। আরে বাবা, ভূত টুত না তো? কে জানে, দেখা যাক। আহা পিয়াস, অনেক দিন পর দেখছি তো। এই তোর বন্ধু? হ্যাঁ মামা, ও রুদ্র, আমার কলেজের বন্ধু। তোমরা ক্লান্ত, স্নান করে খেয়ে নাও। এই দেখো, আমি তোমাদের জন্য লাড্ডু বানিয়েছি। আর হ্যাঁ, সন্ধ্যার পর ওই পুরনো দেয়ালের ঘরে যেও না যেন। কেন মামি, ওখানে কি ভূত থাকে নাকি? আরে, কেউ জানে না। এক বৌমা নাকি ওখানে আত্মহত্যা করেছিল বহু বছর আগে। রাত হলে ওর গলার হাওয়ার শব্দ পাওয়া যায়। হ্যাঁ, সত্যি কি? কবে ঘটেছিল? অনেক আগে, তোমার জন্মেরও আগে। তবে এখন এসব কেউ মানে না, কিন্তু আমিও রাতে ওই দিকটা এড়িয়ে চলি। বাবু, আপনি শহর থেকে এসেছেন না? এই গ্রামের পাশ দিয়ে রাতে যেও না। কালও শুনেছি ওখান থেকে হাসির আওয়াজ এসেছে। হাসির আওয়াজ? ভূতের হাসি? ভূত হোক বা না হোক, কিন্তু ওটা মানুষ না বাবু। আরে, দেখি না একটু। যাবেন না বাবু, অনুগ্রহ করে বলছি, যাবেন না। ভয় পেও না, আমি শুধু একটু দেখতে যাব, আর কিছু না। ভাই, আমি তোকে সাথ দিচ্ছি, কিন্তু কিছু দেখলেই আমি পালাবো ঠিকই। চুপ, কেউ জেনে যাবে। আর আমরা তো শুধু দেখতে এসেছি, এর রহস্য উদ্ঘাটন করতে। তোদের সাহস কে দিয়েছে আমার ঘরে প্রবেশ করার? আজ তোদের মেরে ফেলবো। কাল রাতে কে কেউ ওই ঘরে গিয়েছিল? আমি কাঁচ ভাঙার আওয়াজ শুনেছি। কি? না মামি,
হয়তো বিড়াল হবে। আমি সেদিনও দেখেছি ওই বিড়ালটাকে। ও ঘরে যেও না রে, ওই ছবিটা ঠিক নেই। কেউ ওটা নামাতে চায় না, কারণ নামাতে গেলেই অসুস্থ হয়ে পড়ে। কার ছবি ওটা? আমার দাদার স্ত্রী অমৃতা ও বউ হয়ে এসেছিল এই বাড়িতে, তারপর একদিন পুকুরে ডুবে মারা যায়। কিন্তু কেউ জানে না ও মারা গেল না, না কেউ। তুমি ওই পুরনো ঘরে গেছো, তাই না ভাই? হ্যাঁ, আপনি জানলেন কি করে? রাতের বাতাস আমায় সব বলে দেয়। ওই ঘরে যে যায় তার গায়ে ওর ছায়া লেগে থাকে। অমৃতার আত্মা শান্তি পায়নি। কেন? ওর মৃত্যুতে কি ঘটেছিল? অমৃতা বিয়ে করতে চায়নি, কিন্তু জোর করে বিয়ে দেওয়া হয় তোমার মামার বড় ভাইয়ের সঙ্গে। এক রাতে ঝগড়া হয়, সে হারিয়ে যায় পুকুরে। কারো গলায় ছাপও পাওয়া যায়নি। এখনো সে খোঁজে নিজের হারানো হার। সাবধানে থেকো ভাই। মিঠু, এই মিঠু, ঘুমাচ্ছিস? কি? না রে, মনটা অস্থির লাগছে। মনে হচ্ছে কেউ জানলার বাইরে হাঁটছে। আমার হারটা কোথায়? আমার হার। কে আপনি? আমার স্বামী আমাকে মেরে ফেলেছিল। তুমি তুমি আমাকে মুক্তি দেবে। আমার ওই গলার হারটার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি। আমার আত্মাকে তোমায় শান্তি দিতে হবে, না হলে কাউকে ছাড়ব। কিরে, এখানে কি করছিস? কিছু না মামা, কাল রাতও এসেছিল। ও মুক্তি চায়, তাই ওর গলার হার আমি আর রুদ্র খুঁজে নদীতে ফেলে দিয়েছি। এখন সে মুক্তি পেয়েছে, আর আসবে না। ধন্যবাদ তোকে, তুই ওর আত্মার শান্তি দিয়েছিস।